পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কালাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হিদায়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে কোনো ভুল রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন ভুল বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআনটা নাজিল করিয়া বললেন, হাবিব আমার, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার জমিনে যদি কোনো পণ্ডিত থেকে থাকে, কোনো কবি সাহিত্যিক থেকে থাকে, এমন কোনো মানুষ যদি থেকে থাকে কোরআনের ভিতরে ভুল আছে, তার অন্তরের ভিতরে যদি সামান্য সন্দেহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআন হাকিমের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, তারপরও যদি তোমার অন্তরের ভিতরে সামান্য সন্দেহ উকি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে 114টি সূরা দান করলাম। সব থেকে বৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা, সব থেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায় দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই কিতাবের ভিতরে তো কোনো ভুল নাই, তারপরে যদি তোমার অন্তরের ভিতরে সামান্য সন্দেহ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার কথার ভিতরে যদি তুমি তোমার সত্যবাদী হয়ে থাকো, কোরআনে কারীমের সব থেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের থেকে একটা ছোট সূরা তোমরা বানায় দেখাও। ঢাকার মিরপুরের মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীমটা নাজিল হয়ে গেল 1000 বছর পূর্বে। এই 1000 বছরের ভিতরে কত বড় বড় পণ্ডিত গত হয়ে গেল, কেউ কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? ভবিষ্যতে কি কেউ পারবে? ভবিষ্যতে কেউ পারবে না। অতীতে কেউ পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, ওয়ালাং তাফআলু, কেউ পারবেও না। সুতরাং এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের প্রত্যেকটা কথা তোমরা মেনে মেনে চলো। আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার নবীর প্রতি ঈমান আনো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো মেনে মেনে চলো। আমার নবীর সুন্নতগুলো মেনে মেনে চলো। যদি না চলো ফাত্তাকুন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহান্নাম বানায় রাখলাম, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। জাহান্নামকে যদি ভয় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মা বোনেরা যখন লাকড়ির চুলার ভিতরে যখন আগুন জ্বালায়, নরম নরম খড়কুটা দিয়ে আগুন জ্বালায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালাইবেন, ওই জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে উদ্বোধন করবেন, জাহান্নামের আগুনটাকে জ্বালাইবেন। আজ যারা কোরআনের প্রতি ঈমান না আনবে, কোরআনের কথাগুলো যারা বিশ্বাস না করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমান কাফের মুশরিকদের জন্য জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রাখলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার আলোচনার শুরুতে কোরআনের প্রতি আমি আপনাদেরকে যে একটা থিওরি দিলাম, ধারণা দিলাম, যেহেতু কোরআন থেকে কথা বলবো, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এখন তো আমাদের সন্দেহ করতে কোনো সমস্যা নাই, বিশ্বাস করতে কোনো সমস্যা নাই। জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে আমরা তো সকলেই কোরআনকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে জানাই দিলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, আমার উম্মতেরা, তাদের কথা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তাদের কথা তোমরা শ্রবণ করো। কেননা কোরআন দিয়ে তারা কথা বলে, আর কোরআনের কথার ভিতরে কোনো ভুল নাই, ফালতু কোনো আলাপ নাই, কোনো কিচ্ছা কাহিনী নাই। নিজে নিজে বানাইয়া কোনো কিচ্ছা কাহিনী বলবে, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এমন এমন থিওরি দিয়েছেন, এমন এমন কথাগুলো বলেছেন, যেগুলো একটার উপর মানলে, একটার উপর ঈমান আনলে, এটার উপরে যদি আমরা ঈমান আনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টি সূরা দান করলেন, নাজিল করলেন। আপনাদের সামনে আমি কোরআনে কারীমের 90তম সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করে আয়াতের ভিতরে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জিন্দেগির 2টা পার্ট রইল। জোরে বলেন আমার নবীর জিন্দেগির কয়টা পার্ট? আর জোরে বলেন কয়টা পার্ট? 2টা পার্ট। আমার নবীর জিন্দেগির 2টা পার্ট। একটা পার্ট হলো মক্কি জিন্দেগি, যেখানে আমার নবী 13 বছর কাটিয়েছেন। আরেকটা পার্ট হলো মাদানী জিন্দেগি, যেখানে আমার নবী 10 বছর কাটিয়েছেন। আমার নবী টোটাল 23 বছর নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কাটিয়েছেন। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল বালাদ। আর এই সূরাটা নাজিল হয়েছে আমার নবীর মক্কি জিন্দেগিতে। এজন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল বালাদ মাক্কিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা উকসিমু বিহাদাল বালাদ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নগরীর কসম খাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নগরীর কসম খাইলাম। পবিত্র নগরী কোন নগরী? আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলার পূর্বে একটা কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার তো কোনো প্রয়োজন হয় না, কেননা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
অন্যান্য যেই সূরার ভিতরে কসম খায় নাই ওগুলো আমরা বিশ্বাস করি কি করি না? জোরে কথা বলেন, বিশ্বাস করি কি করি না? ওগুলো তো আমরা বিশ্বাস করি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কেন কসম করলেন? নিশ্চয় একটা কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ, এই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতে চাই কসম খাওয়ার পরে, কসম বলার পরে, ওই কথাটা অত্যন্ত দামি এবং মূল্যবান কথা। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। ও নবী, আমি এই পবিত্র মক্কা নগরীর কসম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তিনের ভিতরে এই মক্কা নগরীর কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন, তারপরে বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরের কসম করলাম। পবিত্র নগরী কোন নগরী? পবিত্র নগরী হলো মক্কা নগরী। পবিত্র নগরী কোন নগরী? জোরে কথা বলেন। পবিত্র নগরী হলো মক্কা নগরী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কসম করলেন। মক্কা নগরীটা এমন একটা জায়গায়, দুনিয়ার মিডল জায়গা হলো মক্কা নগরী। এই দুনিয়ার ভিতরে যখন কিছুই ছিল না, এই দুনিয়ার ভিতরে শুধু পানি আর পানি আর পানি ছিল, শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ভিতরে কুদরতি নজর দিলেন, ফলে এই পানির ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দেওয়ার পর, ঢেউ শুরু হওয়ার পর, তখন এই ঢেউয়ের ভিতর থেকে ফেনা শুরু হয়ে গেল। এই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ফেনার ভিতর থেকে মাটি সৃষ্টি করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার যেখানে সর্বপ্রথম মাটিটা সৃষ্টি করলেন ওই জায়গাটা হলো পবিত্র মক্কা নগরী, কাবাগর, বাইতুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর কসমটা এই জন্যই করলেন, কারণ এটা একটা পবিত্র নগরী, এটা পবিত্র জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র জানায় দেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সর্বপ্রথম একটি ঘর বানাইলাম, যেই ঘরটির নাম হলো খানায়ে কাবা, যেই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর খানায়ে কাবা হলো দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জায়গা। এখান থেকে হেদায়েতের নূর তামাম বিশ্বের সমস্ত মানুষের কলবে কলবে পৌঁছায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ও নবী, আপনি তো এই মক্কা নগরীর একজন বাসিন্দা। নবী, আপনি তো এই মক্কা নগরীর একজন বাসিন্দা। নবী, আপনার দুনিয়ার ভিতরে কেউ নাই। নবী, আপনি যখন দুনিয়ার ভিতরে আসলেন, দুনিয়ার ভিতরে আসার পর আপনার বাবা দুনিয়ার ভিতরে নাই। 6 বছর বয়সে আপনার মাও দুনিয়া থেকে চলে গেল। 8 বছর বয়সে আপনার দাদাও দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের নিকট তত্ত্বাবধানে লালিত পালিত হওয়া শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন নিজের চাচা আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্তি হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রাপ্তি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপর কোরআনে কারীম নাজিল করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথম যেই সূরাটা নাজিল করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের নিকট যে ফেরেশতা যে সূরাটা পাঠিয়ে দিলেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল আলাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকরিইন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিবকে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকরিইন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকরিইন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সিনার সাথে একটা সিনাটা লাগাইয়া একটা চাপ দিলেন। চাপ দিয়ে আল্লাহর হাবিবকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও পয়গম্বর আপনি পড়েন, আপনার প্রভুর নামের পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আমার প্রভুর নামের পড়া আমার পড়তে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক টানে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া। আমার নবী একটানে 5 আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার নবী কোরআন পাইলেন। আমার নবী কোরআন পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাকিকি সুরত দেখার পর আল্লাহর হাবিবের শরীর মুবারকের ভিতরে জ্বর চলে আসলো। আল্লাহর হাবিব বাড়িতে চলে গেলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীরের ভিতরে জ্বর চলে আসলো। আমার কাছে এমন একটা লোক আসলো, আমি ওই লোকটা জীবনে কখনো ইতিপূর্বে আর দেখি নাই। ওই লোকটা যদি আমার কাছে আর কয়েকবার আসে, আমি আমার জীবনটা নিয়ে বড় শঙ্কিত, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু সান্ত্বনার বাণী শোনায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ব্যতীত হইবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি অনাহারকে আপনি আহার দেন, আপনি মানুষের উপকার করেন, আপনি কারো ক্ষতি করতে পারেন না, আপনি কারো ক্ষতি করেন না, আপনি কাউকে ক্ষতি করেন না, আপনাকে কেউ জাদুটোনা করতে পারে না, আপনার কাছে কোনো জিন আসর করতে পারবে না। আমি নিশ্চিত আপনার কাছে এমন একটা লোক আসছে, আমার মনে হয় হযরত মূসা পয়গম্বরের কাছে যে লোকটা আসলো, ওই লোকটা আপনার কাছে আসতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এখন আমার কি দায়িত্ব আপনি আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি কোরআনটা নিয়ে আপনি ঘরের ভিতরে শুয়ে থাকবেন, এর জন্য আমি কোরআনটা আপনাকে দেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা কেন নাযিল হইল? আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর কোরআনটা এজন্য নাযিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি তো এই জন্য কোরআনটা নাযিল করলাম, আপনি এই কোরআনটা দিয়া মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য আপনাকে আমি কোরআনটা নাযিল করলাম, কোরআনটা দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, অন্ধকার কাহাকে বলা হয়, আল আরো কাহাকে বলা হয়, বুঝার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর জবানার ভিতরে চলেন।
অন্ধকার কাহাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে তাকায় তাকায় দেখলেন এলাকার ভিতরে এমন কোনো পাহেশা কাজ নাই, এমন কোনো গুনাহ খাতা নাই যে জবানাটার ভিতরে কোনো মানুষ করে না। যেই জবানাটার নাম তৎকালীন সময়ের মানুষ দিয়েছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। ওই জবানাটা এত খারাপ, ওই জবানার ভিতরে মানুষ এমন কোনো কাজ নাই যে কাজগুলো তারা করতো না। কেমন খারাপ ছিল দেখেন, তাদের কাছে মূলত 3টা জিনিস প্রিয় ছিল। এক নাম্বার হলো নারী তাদের কাছে প্রিয় ছিল। নারীদেরকে তারা ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করত। কন্যা সন্তানদেরকে তারা জীবিত দাফন করে দিত। বাবা হয়ে নিজের কন্যা সন্তানটাকে নিজে জীবিত দাফন করে দিত। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজের সন্তানকে কেউ দাফন করে দেয়? কিন্তু কেমন জাহেলের জাহেল, কেমন নিমুখারামের কি নিমুখারাম, কেমন জালেমের জালেম, নিজের যুবতী কন্যা সন্তানটাকে মাটি চাপা দিয়ে, জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলত। নাউজুবিল্লাহ। এমন জমানা ছিল, তারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা জিনিস তাদের কাছে প্রিয় ছিল। 1 নম্বর হলো নারী, 2 নম্বর হলো মদ। মদ তাদের কাছে প্রিয় ছিল। আমরা যেমনিভাবে সকালে এবং বিকালে আমরা পরিবারকে নিয়ে যেমনিভাবে আমরা খানা দানা খাই, আমরা ডিনার করি, লাঞ্চ করি, আমরা সকালে আবার নাস্তা করি। তৎকালীন সময়ের আইয়ামে জাহিলিয়াতের জবানের মানুষগুলো তারা যখন একসাথে খাবার খাইতো, তাদের খাবারের ভিতরে 1 নম্বর মেনু ছিল মদ খাইতো। তারা মদ, বাবার সামনে সন্তানটা মদ খাইতো, মায়ের সামনে মেয়ে মদ খাইতো। মদ খেয়ে খেয়ে তারা টাল হয়ে থাকতো, মাতাল হয়ে যাইতো। নিজের বাবার সামনে নিজের যুবতী সন্তানটা, নিজের যুবতী মেয়েটাকে বাবার সামনে ধর্ষণ করতো। জোরে বলে নাউজুবিল্লাহ। কেমন জবানা ছিল দেখেন। 3 নম্বর হলো তাদের কাছে যুদ্ধ প্রিয় ছিল। যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহজারি, ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো তাদের কাছে প্রিয় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই সমস্ত কাজ কারবার থেকে, এই সমস্ত অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসা দরকার। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটা দান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা দিয়া দীর্ঘ 1 বছর মেহনত করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হজের ভাষণের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি এমন একটা কোরআন দিয়ে তোমাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিলাম। আমি যখন দুনিয়ার ভিতরে আসলাম তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। এমন একটা জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলো। ওই জমানাটাকে থেকে আমি কোরআন দিয়ে তোমাদেরকে দাওয়াত দিয়ে 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 তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসলাম। যারা তোমরা কোরআন মানলা, ক্বালু সামি'না ওয়া আতানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। তাই নয়, তোমাদের সকলের নামের শেষে শেষে লাগিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাজি। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর তাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআনটা দিলেন, এই কোরআনটা দিয়ে তোমাদের কাছে আমি মেহনত করলাম। এই কোরআনটা মেনে মেনে যারা তোমরা চলেছ, আমি কি তোমাদের কাছে এই কোরআনের হক আদায় করতে পারছি কিনা বলো? সমস্ত সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ অবশ্যই আপনি পেরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি কি আমার হক তোমাদের উপর আদায় করতে পেরেছি কিনা বলো? সমস্ত মানুষ বলল, হ্যাঁ আপনি পেরেছেন। আল্লাহর হাবিব আবারও প্রশ্ন করলেন, তোমরা কি আমি কোরআনের হক আদায় করতে পেরেছি কিনা বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ অবশ্যই বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন নিজের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনি আমাকে যেই দাওয়াত দিয়ে, আপনি আমাকে যেই মিশন নিয়ে এবং মিশন নিয়ে পাঠাইলেন, আমি ওই মিশন এবং মিশন আমি দায়িত্ব পালন করতে পারলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি চিরকাল তোমাদের কাছে থাকবো না, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আর একটা হলো আমার নবীর সুন্নত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো গোমরা হবে না, কখনো তোমরা লাঞ্ছিত হবে না, কখনো তোমরা জাহান্নামের পথে যাইবা না। তোমরা সর্বদা সব সময় ঈমানের উপর অটল থাকতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছুর সমস্যা রাখছেন কি রাখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয়গুলো আমি কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠে দেই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ, তোমরা যেই কোনো বিষয়ের সমস্যার সমাধান তোমরা যখন চাইবা, যেই কোনো বিষয়ের সমস্যার ভিতরে পড়লে, কোরআনের কাছে আসলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তোমরা সমস্ত কিছুর সমাধান পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে সব কিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। দরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? সব কিছুর সমস্যার সমাধান দিতে পারে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনের পক্ষে যারা চলবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা কোরআনের দল, এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা আল্লাহর দল, এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতের দল। জোরে বলে ঠিক ঠিক না? এই কোরআনের বিপক্ষে যারা যাবে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন, উতবাকে ধ্বংস করে দিয়েছেন, আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। 1400 বছর পরে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত বেঈমান কাফের মুশরিকরা যেমনিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, আজও যারা কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তারাও ধ্বংস হইবে। জোরে বলে ঠিক ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন সম্মানিত করলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মানিত করলেন, কোরআন থেকে আপনাদেরকে বলবো কি বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়
সমস্ত মানুষ তোমরা কান খাড়া করে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলাম। এই সব কিছু বানাইতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারি নাই। এই সব কিছুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি সব থেকে বেশি সম্মানিত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরাতুল বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের ভিতরে জানায় দেয় কেমন সম্মানিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি বনি আদমকে অবশ্যই সম্মানিত করেছি। জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিলাম, আর তাদের জন্য ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আই তাআমান মুস্তালাজ্জান এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলেন, মানুষ যে খাবারটা খেয়ে ফেলে দেয় এটাই অন্যান্য প্রাণীকুল খেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দেন, وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে সবথেকে দামি হলো যারা ঈমানদার, আর ঈমানদারদের মধ্য থেকে যারা মুসলমান, যারা কোরআন মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে যারা চলবে তারা সবথেকে দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মধ্য থেকে 2,24,000 পয়গম্বরকে সব থেকে স্পেশালিটি দান করলেন, মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 নবী এবং রাসূলদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 115 জন নবীকে মর্যাদা আলাদাভাবে দান করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই 115 জন নবী এবং রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 জন রাসূলকে আরো শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের ভিতরে জানায় দেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ ফামিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দহুম দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী এবং রাসূলদের মধ্য থেকে কতক নবীর উপর আমি মর্যাদা দান করলাম। তাদের মধ্য থেকে কোন নবী এবং রাসূলরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 জন নবীর মধ্যে 4 জন রাসূলদের মধ্য থেকে একজন রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন পয়গম্বরের মধ্য থেকে 4 জন পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা আসমানি গ্রন্থ দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে একটা আসমানি কিতাব দান করলেন, ওই কিতাবটার নাম হলো জাবুর কিতাব। ঈসা পয়গম্বরকে একটা আসমানি কিতাব দান করলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত, ওই কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। মূসা পয়গম্বরকে একটা আসমানি কিতাব দান করলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব নবীদেরকে দান করলেন। সমস্ত কিতাবের ভিতরে যত ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল করলেন ওই কোরআনের ভিতরে সমস্ত ইলমগুলো ঢুকিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল করে আমার নবীর সম্মান আরো বাড়ায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যারা এই কোরআনটা মেনে চলবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মেনে চলবে, এই কালামটা তাদেরকে ডানেও নেবে না, তাদেরকে বামেও বামেও নেবে না। এই কালামটা বান্দাদেরকে যারা মেনে চলবে তাদেরকে সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানায় দেন, কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে যেন এই কোরআনে আযীমটাকে তেলাওয়াত করে, কোরআনে আযীমটাকে সে যেন অধ্যয়ন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান আরাদাল ইলমা ফালইউসাউইরাল কুরআন ফাইন্নাহু ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে যায়, কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন কোরআনে আযীমটা তেলাওয়াত করে। কেননা এই কোরআনে আযীমের ভিতরে ফাইন্নাহু ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু এবং শেষের সমস্ত ইলম রেখে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।